তাদের পক্ষেই কিন্তু আজকে এখানে মানববন্ধন সবাই জড়িত হয়েছে। এখান থেকে সবাই এই মেসেজটাই দিতে চাচ্ছে যে দেশের যে ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সাথে তাদের সম্মত আছে, সবাই এখানে একত্রিত হয়েছে। দেশের ছাত্রদের দাবিটি সেই দাবিটি সরকারকে মেনে নিতে এবং দেশের বর্তমান যে পরিস্থিতি এবং পুলিশের গুলিতে নিহত যে সমস্ত ছাত্ররা হয়েছে তাদের যাতে ন্যায় বিচারটুকু পায়, সেই ন্যায় বিচারটুকু দিতে রাষ্ট্র যেন বাধ্য হয়, এরকম যেন পুলিশ সরাসরি কাউকে না করে, এটাই প্রত্যাশা করছে। আসছে এই মানববন্ধন থেকে সবাই জানাতে চায় যে বাংলাদেশের ছাত্ররা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে দাবিটুকু জানিয়েছে এই দাবিটি যৌক্তিক। এই যৌক্তিক দাবিটুকু সরকারকে মেনে নিতে হবে, সরকারের উপলব্ধিতে আসতে হবে যে এই দাবিটি হচ্ছে যৌক্তিক। অর্থাৎ যারা মেধাবী বাংলাদেশে রয়েছে তাদের যাতে মেধার বই প্রকাশ করতে পারে এবং মেধা এবং কোটার মধ্যে যে পার্থক্যটুকু যাতে নয় সেই জিনিসটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন বাংলাদেশে কি চলতেছে, ছাত্রদের উপর নির্যাতন চলতেছে। এরকম স্বৈরাচারী সরকার দেশে থাকা সত্ত্বেও আমাদের ছাত্রদের উপর এই অবস্থা হইতেছে। আমরা আজকে জমা হয়েছি এখানে সবাই এই ছাত্রদের জন্য। আমরা চাই এগুলা বন্ধ হোক, আমাদের ছাত্ররা ন্যায় বিচার পাক, এই কোটা সিস্টেম বন্ধ হোক। বাংলাদেশের ছাত্রদের ন্যায্য দাবি যাতে সরকার পুরো করে। কি বলেন আপনারা? এই আন্দোলনকে কি আপনি যৌক্তিক মনে করেন? সবার ছাত্র আমি একটা কবিতা আছে সবকিছু নিয়ে বলা হয়েছিল। আশা করি আপনারা দেখতেছেন যে শিক্ষার্থীরা যারা প্রবাসে পাড়ি দিয়েছেন, যাদের শিক্ষা জীবন অর্ধ রাস্তা শেষ করে যারা প্রবাসে পাড়ি দিয়েছেন, এরা সবাই আজ বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সবাই প্রত্যেকটা স্থান থেকে আন্দোলন তৈরি করেছেন। সবাই কিন্তু 80% মানুষ কিন্তু এই ছাত্রছাত্রীদের পক্ষে, কেউই এখন পর্যন্ত বিপক্ষের কথা বলেন নাই। সবাই যৌক্তিক এবং সুষ্ঠুভাবে ছাত্রছাত্রীদের পক্ষে এবং শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীদের সমস্যাটা যেন সমাধান হয় সেই আশা নিয়ে বিশ্বের প্রতিটি স্থানে ওনারা আন্দোলন করে তুলে। পাশাপাশি আমরা যারা সাবেক শিক্ষার্থী আছি আমরাও এই ছাত্রদের আন্দোলনে পার্টিসিপেট করেছি। আশা রাখি আমরা চাই না মুক্তিযোদ্ধার কোনো অসম্মান হোক, বাংলাদেশের মুক্তিযোদ্ধা আমাদের এক গৌরব। আমরা চাই মুক্তিযোদ্ধাদেরকে অন্য কোনো সেক্টরে সরকার সুবিধা দিয়ে এই মেধাবীদের সেক্টরে যেন তাদেরকে যোগ্য। আমি বলতে চাই সরকারি কর্মকর্তারা যে ডিরেক্ট গুলিগুলা করতেছে আমার ভাইদের বুকের উপরে, এগুলা বন্ধ হওয়া উচিত। কারণ হচ্ছে একজন মানুষ হিসাবে মানুষের উপরে গুলি চালাতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত। কথা বলার অধিকার আছে, ছাত্রদের অধিকার আছে, সেই ক্ষেত্রে গুলি কখনই কাম্য নয়। আমরা একটা স্বাধীন দেশে চাই, মানুষ কথা বলার অধিকার রাখুক, ছাত্রদের কথা বলার অধিকার রাখুক। ছাত্রদের কোটা অধিকার যে ন্যায্য অধিকার সেটা সরকার অবশ্যই ভালোভাবে বিবেচনা করবে। চাই যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, এই জন্যই যে আমরা ছাত্ররা 2024 সালে এসে ভালো থাকতে পারি না। আমরা বাইরে কেন রক্ত দেবো স্বাধীন দেশে থাকি? মা বাবারা আমাদের এই জন্য জন্ম দেয় নাই যে আমরা স্বাধীন দেশে থাকি ছাত্র হিসাবে রক্ত দেওয়ার জন্য। স্বাধীন দেশে থাকি কেন আমরা স্বাধীনতা পাবো না? আমার এটাই আমার ছাত্রদের স্বাধীনতার জন্য এটাই ছাত্রদের স্বাধীনতা চাই। আপনারা আমি সরকারি কলেজের একজন প্রাক্তন ছাত্র। আমি এই দেশের সন্তান হয়ে কিভাবে পারি আমার সরকারের কাছ থেকে আশা করার যে আমার দেশের ছাত্রদের উপর তারা হত্যাকাণ্ড চালাবে? আমরা এই প্রবাসে থেকে এইরকম আশা করতে পারি না যে আমাদের ভাইদের বিনা কারণে রক্ত জড়াবে। তারা যেহেতু আন্দোলনে নেমেছিল, শান্তিপূর্ণ আন্দোলন করেছিল, কেন তাদের উপর হামলা এবং কেন তাদের বুকে রক্ত জড়িয়েছে তার প্রতিবাদ জানাই। এবং এর সাথে সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই অনুরোধ রাখতে চাই যে উনি যাতে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করে।
আইল্যান্ড স্কুল মুক্তিতে আসেনি। Check it